ম্যাথ ল্যাবে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কিছু এক্সাম্পল করব। চলো স্টার্ট করি। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা কোন ম্যাথটা আজকে করাবো। তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। কিন্তু ম্যাথ শুরু করার আগে আমাদের দুটো জিনিস লাগবে। প্রথমত হচ্ছে যে তোমরা সূত্রটা জানো কিনা, নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে যে এই জাতীয় ম্যাথ থাকলে আমরা কি করি, মান বের করার আগে কি কি লাগবে সেটা বের করে ফেলি। আচ্ছা বলো তো, আমরা যখন অঙ্কটা স্টার্ট করবো তার আগে আমরা কিভাবে জানবো যে এই জিনিসগুলো লাগবে? আমরা তো পণ্ডিত না, কিন্তু আমরা যদি এই ওয়েতে করি, অর্থাৎ আমি আজকে যা শিখাবো সেটা হলো কি চাইছে এবং কি দেওয়া আছে, এর মধ্যে যদি আমরা কি করতে পারি, একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারি, সেক্ষেত্রে অঙ্কটা আমাদের জন্য সহজ হবে। অর্থাৎ আমাদের মুখস্থ করতে হইলো না, মাথায় রাখতে হইলো না, প্রেশার কমে গেল। তাহলে সেই কাজটাই আমরা করব। চলো স্টার্ট করি। প্রথমত আমাদের এখানে কি চাইছে দেখো তো, x³ প্লাস 8/x³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা লিখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে কি চাইছে। x³ প্লাস 8/x³। সেক্ষেত্রে এটাকে আমরা ভাঙবো, সূত্র ফেলার উপযোগী করব। x³ প্লাস, এখন আমি যদি লিখি 2/x হোল কিউব, কি দাঁড়ালো? 2 এর উপরে যদি আমি কিউব করি 8, আর x এর উপরে কিউব করলে x³ মানে আগেরটাই। তো এখানে আমাদের কোন সূত্রটা বললো? a³ প্লাস b³। তোমরা নিশ্চয়ই a³ প্লাস b³ এর সূত্রটা জানো, আমি আর রিপিট করছি না। আমাদের এই পেজের পিডিএফ দেওয়া থাকবে সূত্র, সেখান থেকে তোমরা পিডিএফটা নামিয়ে বা প্রিন্ট করে ওইখান থেকে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা ফেলি। সূত্রটা কি হবে তাহলে? a প্লাস b হোল কিউব মাইনাস 3x হলো আমাদের a, আর b হলো আমাদের 2/x ইন্টু a প্লাস b। a প্লাস b, এই হলো আমাদের মোটামুটি সূত্রটা আমরা ফেললাম। এখান থেকে যদি আমরা আরেকটু কাজ করি, 2/x হোল কিউব মাইনাস, আমরা জানি যে উপরের x আর নিচের xটা কি যায়, জিঙ্কু মানে কাটা যায় এক কথা। তাহলে আমাদের এখানে কি কি থাকলো? 3, এটা যেহেতু কাটা গেল তাহলে 2, আর সাথে আমাদের হচ্ছে x প্লাস 2/x। এখন আমরা নির্ধারণ করবো আসলে আমাদের কি কি মান হলে আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখো তো, x প্লাস 2/x এই ভ্যালুটা যদি আমাদের হাতে থাকতো, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের আছে এই অঙ্কের জন্য চাওয়া, এটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ারমেন্ট কি? x প্লাস 2/x এর মানটা আমরা এখন দেখবো যে আমাদের কি দেওয়া আছে, তখন আমরা দেখবো আমাদের কি দেওয়া আছে, এর আগে না। আমরা প্রেসার আগে নিব না, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখবো আমাদের কি দেওয়া আছে। আমি যেভাবে করছি খাতায় তোমরা এভাবেই করবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো, x এর একটা ভ্যালু দেওয়া আছে √5 প্লাস √3। এখন আমাদের চাই কি? 2/x এর মান। কিভাবে বের করব? সবার আগে আমরা 1/x এর মান বের করি। আচ্ছা 1/x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে নিচে x এর মানটা বসাই। তোমরা জানো এরকম থাকলে কি করতে হয়, 1/x এর মান বের করার ক্ষেত্রে নিচে যা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করে ফেলবো, ঠিক আছে? আবার রিপিট করতেছি, নিচে যেটাই থাকবে তার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করবো। এখন প্রশ্ন হচ্ছে অনুবন্ধীটা কি? এখানে কিসের মান দেওয়া আছে? √5 প্লাস √3, এর অনুবন্ধী হচ্ছে √5 মাইনাস √3। এইগুলো কি আমরা অনুবন্ধী বলি? তাহলে আমরা স্টার্ট করি। লক্ষ্য করো, √5 প্লাস √3 এটা তো আমাদের দেওয়াই আছে, এর অনুবন্ধী কি হবে? √5 মাইনাস √3। উপরে যেমন গুণ করলাম নিচেও গুণ করব, তাহলে √5 মাইনাস √3। আচ্ছা তিনটা একটু বোঝা হয়ে গেছে, একটু ঠিক করে লিখে দেই, ঠিক আছে? এখন আমরা দেখবো আমাদের এখানে কি সূত্র পড়ছে। এটাকে যদি একটু চিন্তা করি, √5 কে যদি আমরা a ধরি, √3 কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ফেলি, এই হইলো আমার a, এর উপরে স্কয়ার, এই হইলো আমার b, এর উপরে কি? স্কয়ার, আর উপরে যা আছে আমরা তাই লিখবো, √5 মাইনাস √3, ঠিক আছে? তো এটা তো আমরা জানি যে √এর স্কয়ারে কাটা যায়। কিভাবে কাটা যায় অন্য একটা ক্লাসে আমি বেসিকটা দেখাই দিব। তাহলে কাটা গেলে আমাদের এখানে কি থাকে? 5 মাইনাস কাটা গেলে এখানে 3 থাকলো, উপরে √5 মাইনাস √3, ঠিক আছে? ইকুয়াল টু নিচে কি থাকলো? 5 থেকে 3 চলে গেলে 2, আর এখানে √5 মাইনাস √3 থাকলো। ওকে,
এটা আমরা কি সমান বের করছিলাম, সুতরাং এখানে আচ্ছা এখানে আমরা বা দিয়ে 1/x গুলোও দিতে পারি, বা দিয়ে 1/x বা দিয়ে, তাহলে এখানেও কত 1/x, বা আমরা যদি ক্রস গুণ করি বা একান্তকরণ করি, যেটাই করি ক্রস দিয়ে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে 2/x। তাহলে এখানে আমার কি থাকলো √5 মাইনাস √3। বুম। এইবার দেখো আমাদের যে মানটা চাইছে 2/x, x এর মান তো আমরা আগেই পাইছি যেটা দেওয়া আছে, আর এখানে আমার 2/x চাইছে, এইভাবে আমরা 2/x টা বানাইলাম। ওকে, তোমরা এটা এখন ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও। সবাই নিশ্চয়ই তুলছো। এখন আমরা এই ভ্যালুটাকে একসঙ্গে করব। নিচে যেহেতু জায়গা নাই আমি উপর দিয়ে সাইডে লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে? এটা যদি উঠানো হয়ে থাকে নিচে আর একটু জায়গা নেবে আর কি, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তোলার পরে নিচে লিখবো ওইটার নিচে, সুতরাং x প্লাস 2/x ইকুয়াল টু, x এর মানটা কত √5 প্লাস √3, এখানে কি আছে প্লাস, আমরা এখানেও প্লাস দিব। আর আমরা এর আগে যেটা বের করছি 2/x এর মানটা কত √5 মাইনাস √3। এবার লক্ষ্য করো প্লাসের √3 আর মাইনাসের √3 পুরা চিঙ্কু মানে কেটে দিলাম আর কি, ঠিক আছে? কাটার পরে কি থাকবে √5 কয়টা, দুইটা, এই জন্য আমরা লিখবো 2√5। আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। লক্ষ্য করো আমাদের কি চাওয়া ছিল, আমাদের কি চাইছে, যদি আমরা সহজ ভাষায় বলি x প্লাস 2/x, আমরা কিন্তু x প্লাস 2/x এর মানটা কি করছি এখান থেকে বের করছি, এখন মানটা জাস্ট এখানে বসাবো, এই সাইডটা আমাদের ক্লিন থাকবে। ওকে, দেখেন তাহলে এইটুকের মান কত পাইলাম 2√5, তার উপরে আমরা কি দিব কিউব, মাইনাস 3 × 2 6, আর এইখানে এইটুকের ভ্যালু কত 2√5। আমরা একটা জিনিস জানি কি জানি না, আমরা এখন জানবো 2√5 হোল কিউব, তার মানে কি 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, আর √5 এর উপরে কিউব দিলে কত হয় 5√5। কিভাবে একটু লক্ষ্য করো, এখানে ধরো √5 তার উপরে কিউব, এক্সট্রা এটা বোঝার জন্য আর কি। এখানে কয়টা √5 আছে, তিনটা, দুইটা √5 মিলে কি হয় √5 স্কয়ার, আর একটা 5 তো এখানে বসে রইল, আমরা তো জানি √5 স্কয়ারে কাটা যায়, তাহলে আমাদের কি থাকে 5√5। এইভাবে আমরা আসলে পাইছি বিষয়টা আর কি, ঠিক আছে? তো এখন মাইনাস 6 × 2 12 √5, 8 × 5 40 √5 মাইনাস 12 √5। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করো কত আসে, নিজের একটু ক্যালকুলেশন করো। তাহলে আমাদের কি থাকবে 28 √5। তোমরা যে ক্যালকুলেশন করছো মিলছে? তাহলে আমরা এই ওয়েতে অঙ্কগুলো করবো আর কি, ঠিক আছে? মুদ্রা কথা, আমরা যখন অঙ্ক করতে যাই এই যে ভ্যালুটা x প্লাস 2/x আমরা আগেই বের করি। আচ্ছা বলো তো আমরা আগে কিভাবে জানবো? আমাদের তো আগে অঙ্কটা এইরকম একটা পজিশনে নিয়ে আসতে হবে, তখন আমাদের অঙ্কের চাওয়া হচ্ছে আরে ভাই তুমি যদি অঙ্কটা করতে চাও তাহলে x প্লাস 2/x এর মানটা দরকার। তখন না আমি জানলাম যে আমার x প্লাস 2/x এর মান দরকার, তখন আমি চিন্তা করবো আমার হাতে কি আছে বা কি দেওয়া আছে, সেইখান থেকে আমি এই মানটা বা এই ভ্যালুটা বের করার চেষ্টা করবো। এইতে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি হবে, আমরা আগে মুখস্থ টাইপ যেটা করতাম সেটা আর কি হইলো না, সেটা আর করতে হইলো না, মাথায় প্রেসার থাকলো না। অর্থাৎ অঙ্ক করার ফর্মুলাটা কি হবে, কি চাইছে কি দেওয়া আছে, এই অঙ্কটা এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী অঙ্কে দেখা হচ্ছে, তোমরা আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।